নমস্কার। আজ এই সুন্দর কাঠগোলাপ জুয়েলারি তৈরির ফুল টিউটোরিয়াল ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটটি বানানো কিন্তু খুবই ইজি। যদি স্টেপ বাই স্টেপ তোমরা এটাকে ফলো করো তাহলে আশা করছি সেটটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো সেটার জন্য ক্লেটাকে প্রথমে মেখে রেডি করে নিতে হবে। আর তার জন্য মোল্ডেড ক্লের প্যাকেটের মধ্যে থাকা রেজিন আর হার্ডনার দুটোকে সমান সমান পরিমাণে, মানে ওই 1:1 পরিমাণে নিয়ে কিন্তু ক্লেটাকে আগে খুব ভালো করে মেখে নিতে হবে। জুয়েলারি তৈরির প্রথম স্টেপে বেসটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর সেই জন্যই ক্লেটাকে এভাবে সরু রোলের মতো করে বেলে আঙুল দিয়ে এভাবে প্রেস করে করে সেটাকে চ্যাপ্টা করে নিব। যদি তোমরা কাঠগোলাপগুলো সাইজে বড় করো তাহলে বেসটাকে একটু চওড়া রাখবে। আর যদি কাঠগোলাপের সাইজ ছোট হয় তো তবে বেসটাকে কিন্তু বেশি চওড়া করা যাবে না। বেসটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এক এক করে কাঠগোলাপ তিনটে তৈরি করে নেব। দেখো, কাঠগোলাপ 2-3 রকমভাবেই তৈরি করা যায়, তবে আজ আমি তোমাদের সাথে খুব সহজ একটা প্রসেসেই কাঠগোলাপগুলো তৈরি করে দেখাবো। তিনটে কাঠগোলাপের জন্য আমি এখানে ক্লেটাকে কিন্তু মোট 15টা সমান ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এবার এই এক একটা ভাগ দিয়ে পাপড়িগুলোকে কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে ক্লেটাকে ওয়াটার ড্রপ মানে জলের ফোঁটার মতো একটা শেপ দিতে হবে। তারপর সেটাকে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে পাপড়ির মতো কিন্তু চ্যাপ্টা করে নিতে হবে। যারা বিগিনার আছো তারা তো এই প্রসেসে করলে খুব সহজ হবে, তবে এখানে আরও একটা যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে করলেও কিন্তু পাপড়িগুলোকে তোমরা তৈরি করে নিতে পারো। এবার এগুলোকে একটার ওপর একটা ঠিক এভাবে করেই মোট 5টা পাপড়িকে কিন্তু পরপর বসাতে হবে। আর শেষ মানে 5 নম্বর পাপড়িটাকে কিন্তু 1 নম্বর পাপড়ির ঠিক নিচের দিকে এভাবে করে কিন্তু আস্তে আস্তে করে বসিয়ে নেবে। এরপর সমস্ত পাপড়িগুলোকে ঠিকঠাক মতো এভাবে করে অ্যাডজাস্ট করে নিলেই আমাদের কাঠগোলাপ তৈরি হয়ে গেল। এই পাপড়িগুলো বসানোর সময় যদি দেখো যে ক্লেটা কিছুটা শুকিয়ে শুকিয়ে মতো গিয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা আঠা ব্যবহার করে পাপড়িগুলোকে বসাবে। আর যদি দেখো ক্লেটা কাঁচা অবস্থায় আছে তাহলে আঠা ব্যবহার না করলেও চলবে। যাই হোক, তো এই সেম প্রসেসেই আমি আরও দুটো কাঠগোলাপ তৈরি করে নিয়েছি। এবার আমি 20টা তৈরি করে নেব। আর এইটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে দেখো একটুখানি ক্লে নিয়ে যে কোনো একদিকে এভাবে আঙুল দিয়ে প্রেস করলেই কিন্তু একদিকটা সরু হয়ে যাবে আর একদিকটা একটু মোটা মতো থাকবে। এরপর সূচ বা সেফটি পিনের সাহায্যে সেটার গায়ে একটা টেক্সচার করে দিলেই 20টা রেডি হয়ে যাবে। এবার এই পাতা, কুঁড়ি, কাঠগোলাপ এইগুলো একটা একটা করে বেস্টের উপর বসাতে হবে। এখানে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে পাতা তৈরির সময় সেটার ভিডিও ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম, যদিও তার মেকিং প্রসেসটা খুবই সহজ। এর আগে কাঠগোলাপের জুয়েলারিরই একটি ভিডিওতে পাতা কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়েছি। তোমরা সেই ভিডিওটাতে দেখে নিতে পারো পাতা কিভাবে আমি তৈরি করেছি। তো এখানে দেখো বেসটার উপর পাতা, কাঠগোলাপ এগুলোর বসানোর পরে লাস্ট আমি যে কাঠগোলাপটা এখন বসালাম তার আগে কিন্তু দুটো কুঁড়ি আমি অ্যাড করে দিয়েছি। এইভাবে করে বসালে বেসটা থেকে কিন্তু জিনিসগুলো ছেড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আর হ্যাঁ, যদি দেখো পুরো কাজটা করতে করতে ক্লেটা শুকিয়ে মতো গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই গ্লু ইউজ করে জিনিসগুলোকে বসিয়ে নেবে। এবার ভাবছো জুয়েলারি বেস তো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে, তাহলে এই কাঠগোলাপটা কেন তৈরি করছি? আসলে এই কাঠগোলাপটা আমি কানে দুলের জন্য তৈরি করছি। আগের মতন সেম প্রসেসেই কানে দুলের জন্য দুটো কাঠগোলাপ তৈরি করে নিতে হবে। অনেকের দেখবে ক্লের কাজ করতে করতে হাতে কিন্তু কিছুটা জড়িয়ে মতো যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে পাউডার ইউজ করে পুরো কাজটাকে করতে পারো। সেক্ষেত্রে ক্লেটা হ্যান্ডলিং করতেও খুব সুবিধা হবে আর জিনিসটাও দেখবে শেপটা খুব ভালো আসবে। যাই হোক, এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু মিনিমাম 8 থেকে 9 ঘন্টা মতো খোলা হাওয়ায় বা সূর্যের আলোয় যে কোনোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে। প্রত্যেকবারের মতো আবারও বলছি, ক্লেটা যদি দেখো যে কাঁচা আছে সেক্ষেত্রে কিন্তু রং করতে যাবে না, কারণ কাঁচা অবস্থায় কিন্তু এর উপর যদি রং করতে যাও সেই রঙগুলো কিন্তু পরবর্তীকালে আর ফুটবে না। তাই ক্লেটা প্রপারলিভাবে শুকানোর পরেই কিন্তু রংটাকে করতে হবে। এভাবে পেস্ট কোট হিসাবে সাদা জেসো হোক বা অ্যাক্রিলিক বা ক্যামেল যেটাই ব্যবহার করো না কেন সেটা কিন্তু 2 থেকে 3 কোট মতো অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু কাঠগোলাপ সাদা হয় তাই এক্সট্রা করে আরও 2 থেকে 3 কোট কিন্তু কাঠগোলাপের উপর সাদা রঙটা অ্যাপ্লাই করতে হবে। সাদা কালার অ্যাপ্লাই করার পর যখন দেখবে যে কালারটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে
তারপরে কিন্তু পাপড়ির ধারে ধারে এরমভাবে লাইট ইয়েলো বা পাকা যে হলুদ কালারটা হয় সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি সাদা হলুদের ওপর যে কাঠগোলাপটা হয় সেটার রঙেই রাখার চেষ্টা করেছি। আর তুলি হিসাবে কিন্তু আমি এখানে 4 নম্বর তুলি ইউজ করছি, সেটা তো আমি ভিডিওতে আগে দেখিয়ে দিয়েছি। আর রং হিসাবে লাগবে সাদা, হলুদ আর সবুজ। মোটামুটি এই 3টে কালার থাকলেই কিন্তু পুরো সেটটাতে কালার করে নেওয়া যাবে। আর একটা কথা বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করো যে কালার হিসাবে আমি অ্যাক্রিলিক, ক্যামেল না ফেভিক্রিলের রং ব্যবহার করি। দেখো, যে কোনো রঙই তোমরা এখানে ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আসল কথা হচ্ছে কালার ব্লেন্ডিং করা। কালার ব্লেন্ডিং যত সুন্দরভাবে করবে, রঙটা কিন্তু তত ভালোভাবে ফুটে উঠবে। যেমন এখানে দেখো, আমার কাছে সবুজ রং ছিল না বলে আমি নীল আর হলুদ এই দুটো কালার মিশিয়ে কিন্তু এই পাতার কালারটা তৈরি করছি। একটু লক্ষ্য করলেই এই জায়গাটাতে তোমরা দেখতে পাবে এই দুটো কালারকে আমি কিভাবে ব্লেন্ড করব। আর একটা কথা, এই দুটো কালার নিয়ে যখন ব্লেন্ড করা হবে তখন কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করে কালারটাকে ব্লেন্ড করলে হবে না। খুব হালকা হাতে আস্তে আস্তে কালারটাকে ব্লেন্ড করতে হবে। যারা নতুন কাজ করছো তারা দেখবে দুটো কালারকে যখন ব্লেন্ড করবে, কালার তুমি যেমন চাইছো তেমন কিন্তু আসবে না। বা হয়তো দেখবে দুটো কালার ঘেটে যাচ্ছে, কোনোভাবেই দুটো কালারকে একদমই অ্যাডজাস্ট করতে পারবে না। এগুলো কিন্তু সবটাই পুরো চর্চার উপর নির্ভর করে। রং নিয়ে তুমি যতই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে, দেখবে এগুলো ততই তোমার কাছে আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু পুরো কালারটা মোটামুটি আমাদের রেডি হয়ে গিয়েছে। পুরোটা কালার করার পর দেখছি এই জায়গাটাতে আমার একটুখানি সবুজ অ্যাটাচ করলে বেশি ভালো হতো। তো সবুজ করার পরে কুড়িটা বেশি একটু হলুদ হয়ে গিয়েছিল বলে আমি কুড়িটাকে আরও একটু সাদা করে দিলাম। সেটটা তো পুরোটাই কালার করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কানের দুল দুটো বাকি ছিল, সেটাও সেম প্রসেসেই কালার করে নিচ্ছি। আর তারপর এটার ব্যাক সাইডটাকে আমি ক্লে দিয়ে কিছুটা অ্যাটাচ করে নিব। আর এই হলো কানের দুল দুটোর ফুল লুক। এবার জুয়েলারিটাকে কমপ্লিট করার জন্য তার সাথে টার্সেল আর কটন বল অ্যাটাচ করে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সেটার জন্য আমি এখানে লাল কালারের একটা টার্সেল নিয়ে নিয়েছি, আর কটন বলও লাগবে, তাই আমি এখানে 4টে কটন বল নিয়ে নিয়েছি। এগুলোর মেকিং প্রসেস আর এখানে দেখালাম না, তবে এগুলোর ফুল টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা সেটা দেখে আসতে পারো। সেখানে খুব সহজভাবেই দেখিয়েছি এগুলোকে কিভাবে খুব সহজভাবে তৈরি করা যায়। তো যাই হোক, টার্সেলের সাথে এই কটন বলগুলোকে অ্যাডজাস্ট করে কিন্তু এর সাথে জুয়েলারিকে অ্যাটাচ করে দেব। এত পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর ভিডিওটি শেয়ার করতে পারো। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জুয়েলারির এই ফুল সেটটি তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।